ওই শ্বেত পলাশের লতা অনেক উপরে উঠেছে, গাছের উপরে। যে কোনো গাছ নির্ভর করে সে উঠে থাকে। জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে উপরে আপনারা দেখেন, উপরে একের উপরে। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজ আমি দেখাচ্ছি একটি বিশেষ প্রজাতির ছোট জাম গাছ। ওই দেখুন জাম গাছটিও অনেক ছোট, কোনো কোনো ক্ষেত্রে আবার বড়ও হতে পারে, তবে ছোট গাছে জাম ধরে। এই দেখুন, ওই জামটি পাখিদের জন্য বড় প্রিয় খাবার। এক সময় আমরা যখন পাহাড়ে গরু চড়াতাম, ওই সময় ওই জাম আমরা সংগ্রহ করে খেতাম। কিন্তু বর্তমানের বাচ্চা কাচ্চারা তো পটেটো চিপ আর বাজারি বিভিন্ন ধরনের মুখরোচক খাবার খেয়ে বা ফরমালিনযুক্ত বিদেশি ফল খেয়ে অনেকটা অভ্যস্ত। তাই এই দেশীয় ফলের প্রতি তেমন আকর্ষণ নেই। তবুও কিছু কিছু এখনও টিকে আছে এই জাম। স্থানীয়ভাবে ওইটিকে আমরা খুদ জাম বলতাম। ছোটো ছোটো জাম বলে ওদেরকে। এই জামকে আমরা খুদ জাম হিসাবেই জানতাম। এখন এই জামটিও প্রায় পাহাড় থেকে হারিয়ে যাচ্ছে। আমি একটু দূরে একটি বড় গাছ রয়েছে, দেখবেন কি পরিমাণে পাখিরা কিচিরমিচির করছে। এই জন্যই বললাম যে ওইটি পাখিদের জন্য একটি প্রিয় খাবার। ওই অনেক দূর থেকে পাখিরা আসছে, আমাকে দেখে ওরা চলে যাচ্ছে, মনে করছে যে কি যে করব। ওই পাখিরা আমাকে দেখে ভয় পেয়ে চলে যাচ্ছে। ওই দেখুন, ওখানের মুখী চাষ করা হয়েছে, পাহাড়ি মুখী। আর মুখী চাষ করতে যেয়ে ওই গাছটাও কেটে ফেলছে। অনেক পাখির খাবার ছিল, কিন্তু পাখিদেরকে বঞ্চিত করা হলো এই তাদের ফল থেকে। ওই দেখুন উপরে পাখি আছে। আমাকে দেখে ওরা চলে গিয়েছে। ওই একটি পাখি আছে উপরে, অনেক উপরে। এই যে অনেক ফল ধরেছে, পাখিরা পেরে পেরে খাচ্ছে। এটা একটি সুন্দর দৃশ্য। আমি যদি না আসতাম, বা ওই দূরে আরও পাখিরা কিচিরমিচির করছে। ও আচ্ছা, তাহলে পাহাড়ে দূরে আরেকটি গাছ রয়েছে, ওইখানে পাখি সব চলে গেছে। ওই দেখুন, ভিডিওটা ভালো হবে না, সূর্যটা একেবারে মাথার উপরে। ওই যে ওখানে জামও ধরেছে অনেক বেশি। বুঝে
ওই দেখুন পাখিরাও উড়াউড়ি করতেছে। বড় গাছে যেমন ফল ধরে তেমনি ছোট গাছেও ফল ধরে।